সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি, জননেতা, মজলুম জননেতা এটিএম আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আজ এই বিশাল জনসমুদ্রে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডক্টর শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার জন্য যে ছাত্র জনতা বাংলার এই জনপদে তাদের রক্ত ছড়িয়েছিল, তারা আশা করেছিল জুলাই পরবর্তী এদেশে যত অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ হয়েছে তার মূলোচ্ছেদ করে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য আমরা এদেশে যারা রাষ্ট্র গঠন করবে তাদের দেখতে পাবো। কিন্তু বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করছি অনেক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়া হলো, অজানা কোনো কারণে আমাদের প্রিয় নেতা এটিএম আজহার ভাইকে এখনো পর্যন্ত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়নি। আমরা সরকারের উপদেষ্টাদের বলতে চাই, আমাদের হৃদয়ের ভাষা আর চোখের ভাষা যদি বুঝতে না পারো তাহলে যে ভাষা দিয়ে এটিএম আজহার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে আনা দরকার, আমরা সেই কঠোর কর্মসূচি ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে করব ইনশাআল্লাহ। আমরা অনতি বিলম্বে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল তথাকথিত মানবতা বিরোধী অপরাধের এই ট্রাইব্যুনালে যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে এক শূন্যতা বিরাজ করার জন্য যে চেষ্টা করা হয়েছিল, ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানে তার দাঁত ভাঙা জবাব দিয়ে ফ্যাসিবাদকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আমরা এই জুলুম, নির্যাতনে, নিষ্পেষণে যারা কারাগারে ছিল তাদের সকলের মুক্তি দাবি করেছি। আমরা সহনশীল রাজনীতি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমরা দাবি করব অনতি বিলম্বে এটিএম আজহার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। সকলকে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।